بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله বাবু সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেগ আর মুক্ত করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন সে মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্ভবত আসরের আগ থেকেই আপনারা বিজ্ঞ এবং যোগ্য ওলামা বুজুর্গদের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ প্রান্তে আমার মতো একজন নালায়েক অযোগ্য কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা বরকতের নিয়তে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জরুরি কিছু কথা আপনাদের সামনে পেশ করার আশা রাখি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, বলি আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলও ভাঙ্গা, সময়ও শেষ, বক্তাও ভাঙ্গা। বক্তা যদি ভালো হইতো, খুব উচ্চাঙ্গের হইতো, তাহলে তো আপনারা থাকতেন। সব মিলেই মাহফিলের পরিবেশ এখন বয়ান করার পরিবেশ না। আমি শুধু একটা হাদিস বলেছি, হাদিসটা বলে অর্থ বলে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে মোনাজাত করে দেব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো,
ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথে তোমরা থাকো। এই নির্দেশ কার? বলুন কার? আল্লাহ পাকের নির্দেশ পালন করা বান্দার জন্য ফরজ নাকি বলেন? আল্লাহ তাআলার নির্দেশ পালন করা বান্দার জন্য ফরজ। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নেককার বান্দাদের সাথে তোমরা থাকো। লাভ কি হবে? বলে লাভ হবে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, যাদের সাথে থাকবে দুনিয়াতে, হাসরের ময়দানে সে তার সাথে, তার কিয়ামত হবে, তার সাথে উঠবে এবং একই সাথে একই জান্নাতে চলে যাবে। আমরা তো নেককার হইতে পারি নাই, বুজুর্গ হইতে পারি নাই, আল্লাহওয়ালা হইতে পারি নাই, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন। তুমি বুজুর্গ হইতে পারো নাই, আল্লাহওয়ালা হইতে পারো নাই, আল্লাহওয়ালাদের সহবতে থাকো, আল্লাহওয়ালাদের সংস্রবে থাকো, তাদের সাথে হও। আল্লাহওয়ালাদের সহবত আর সাথে যদি হও, তাহলে তোমাকেও হাসরের ময়দানে আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে দেওয়া। তো বলেন এর চেয়ে বড় পাওনা আমাদের জীবনে আর কি আছে? আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহর জান্নাতের মালিক হওয়া। আর এই জান্নাত যদি আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সহবতে থাকার কারণে দেয়, তাহলে আল্লাহওয়ালাদের সহবতে থাকতে আমাদের কোনো সমস্যা আছে? বলুন আছে? নেই। তবে আল্লাহওয়ালাদের সহবত আমরা কতক্ষণ পর্যন্ত থাকব? দুনিয়াতে কোনো মানুষ আমি দেখতেছি বুজুর্গ, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বড় আলেম, বড় বুজুর্গ হিসাবে আমি চিনি, তার সাথে মহব্বত কেন করব, কতক্ষণ পর্যন্ত করব, তার সাথে কি আচরণ হবে? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, কোন ব্যক্তি যদি আরেকজনকে, আর অন্য কোন মুসলমান ভাইকে আল্লাহর জন্য মহব্বত করে, আবার শত্রুতাও যদি করে, তাহলে আল্লাহর জন্য করে। ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ, যদি মানুষ আমার কাছে কিছু চাইতে আসে তাহলে আল্লাহর জন্য দেয়, যদি নিষেধ করে তাহলে আল্লাহর জন্য নিষেধ করে। এই গুণ যার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণতা পাবে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। যদি কোনো মানুষ আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করে, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর জন্যই কার থেকে কিছু ছিনিয়ে নেয় বা না দেয়, নিষেধ করে, আল্লাহ রাসূল বলেন সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিল, তার ঈমান পূর্ণতা পেল। এই জন্য এই পৃথিবীতে আমরা যাকেই মানব, যাকে মহব্বত করব, যাকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো, মহব্বত হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য, নিষেধ করলেও আল্লাহর জন্য, কিছু দিলেও আল্লাহর জন্য দিব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? খুব ভালো করে বুঝবেন, কোন মানুষ যদি কতক্ষণ পর্যন্ত আমি কাউকে মানব, এটা এই যে রাসূল যেই ফর্মুলাটা দিয়েছেন, এটা সব জায়গায়, সে আমার নেতা হোক, আমার বাবা হোক, আমার মা হোক, আমার সন্তান হোক, আমার মুরব্বী হোক, আমার ওস্তাদ হোক, আমার পীর সাহেব হোক, সব জায়গায় একই ফর্মুলা, একটাই, আমি আমার পীর সাহেবকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার বাবাকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার মাকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার সন্তানকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার বন্ধুকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার মুরব্বীকে মহব্বত করবো আল্লাহর জন্য, আমি আমার নেতাকেও মহব্বত করবো আল্লাহর জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি আছে ততক্ষণ পর্যন্ত আমার মহব্বত আছে। আর আমার নেতা যদি ইসলাম থেকে বাহির হয়ে যায়, দ্বীনের থেকে বাহির হয়ে যায়, দ্বীনের গণ্ডিরা থেকে বাহির হয়ে যায়, দ্বীনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, ইসলামের বাহিরে যদি কোনো কথা বলে, ইসলাম সমর্থন করে না এমন হুকুম যদি আমাকে আমার সন্তান দেয়, আমার ছেলে, আমার বাবা দেয়, আমার মা দেয়, আমার নেতা দেয়, আমার মুরব্বী দেয়, আমার পীর সাহেব দেয়,
তাহলে এক বাক্যে বলতে হবে আমরা এই হুকুম মানতে বাধ্য নই। এটা হলো মানা আলী আব্বাদারিল্লাহ, তার সাথে আমার শত্রুতা হবে কেন? আল্লাহর হুকুমের বাহিরে যদি সে আমাকে নির্দেশ করে, বাধ্য করে আমাকে কোনো হুকুম পালন করতে, তাহলে সে আমার পিসাব হলেও আমি তার হুকুম মানতে বাধ্য নই। সে আমার নেতা হলেও আমি তার হুকুম মানব না। সে আমার বাবা হলেও আমি তার হুকুম মানব না। সে আমার মা হলেও আমি তার হুকুম মানব না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান, এর নাম হলো আল্লাহর রাস্তে মহব্বত করা, আল্লাহর রাস্তে কারো সাথে শত্রুতা করা। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলেই বাণী শেষ করে দিই। আমাদের এক বুজুর্গ ছিলেন, আমরা সবাই ওনার নাম জানি, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। নাম শোনেন নাই আপনারা? খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ। এত বড় বুজুর্গ, আউলিয়া তো ওলির বহু বচন। একজন ওলিকে একজনকে বলা হয় ওলি, কিন্তু খাজা নিজামউদ্দিন আউলিয়া একজনকেই আউলিয়া বলা হয়। অনেকগুলা ওলি, আল্লাহর ওলি গুণ যার মধ্যে থাকে, যার ভিতরে ছিল, এজন্য নিজামউদ্দিন আউলিয়ার মধ্যে অনেক গুণ আল্লাহর ওলিদের গুণ রয়েছিল। এজন্য ওনাকে একাই নিজামউদ্দিন আউলিয়া বলা হয়। সুবহানাল্লাহ বলেন। উনি কত বড় বুজুর্গ ছিলেন, কিতাবের ভিতরে লেখছে ওনার একটা জীবনী। একটা ছোট্ট ঘটনা বলি। ওনার মাদ্রাসায় ছিল মাদ্রাসায় নিজামউদ্দিন, ভারতবর্ষে ওনার মাদ্রাসা ছিল মাদ্রাসায় নিজামউদ্দিন। তো মাদ্রাসায় নিজামউদ্দিন যখন কায়েম করছে, হাজার হাজার ছাত্ররা মাদ্রাসায় নিজামউদ্দিনে পড়ার জন্য যায়। হাজার হাজার মানুষ, ওনার মুরিদান ভক্তবৃন্দ মাদ্রাসায় নিজামউদ্দিনে যায় তার কাছ থেকে সবক নেওয়ার জন্য, পীর সাহেবের থেকে সবক নেওয়ার জন্য, সহবত নেওয়ার জন্য যায়। এক পর্যায়ে ওই দেশের বাদশার কাছে খবর গেল যে নিজামউদ্দিন আউলিয়া নামে এক লোক তোমার দেশে এসে একটা প্রতিষ্ঠান করছে, তার ভক্তবৃন্দ যেভাবে বাড়তেছে, এখনই যদি তাকে প্রতিরোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে সে এদেশের ক্ষমতা দখল করে নিবে, তোমার নেতৃত্ব থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না। এই জন্য জলদি করে নিজামউদ্দিনের মাদ্রাসা বন্ধ করে দাও, প্রতিষ্ঠান বন্ধ করে দাও, এখানে লোকজন যাওয়া আসা বন্ধ করে দাও। কিতাবে লেখছে ওই বাদশা যে খবর দিছে, এই খবরদাতাকে বলল, কিন্তু আমি একজন বাদশা হয়ে, দেশের বাদশা হয়ে আমি কি করে তার মাদ্রাসা বন্ধ করে দিব? আমি যদি ডাইরেক্ট অ্যাকশন করি মাদ্রাসা বন্ধ করার জন্য, জনগণ নিয়ে যদি তার উপরে পুলিশ বাহিনী নিয়ে যদি আক্রমণ করি, তাহলে জনগণের সাথে পুলিশের সংঘর্ষ হবে, আমার দেশের জনগণের সাথে আমার দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হবে, মানুষ মারা যাবে, হতাহত হবে, খুনাখুনি হবে। মন্ত্রী তারে পরামর্শ দেয়, কয় না বাদশাহ, ডাইরেক্ট আক্রমণ করে মাদ্রাসা বন্ধ করা যাবে না, কি করা লাগবে? কয় মাদ্রাসায় আপনি পুরা দেশের ভিতরে ঘোষণা দিয়ে দেন, আজ থেকে কেউ যেন নিজামউদ্দিনের মাদ্রাসায় একটা টাকাও দান না করে। আর প্রত্যেক মাদ্রাসায় ঢোকার প্রত্যেক মোড়ে মোড়ে আপনি পুলিশ বাহিনী প্রশাসন ঠিক করে দেন, কেউ যেন একটা টাকা অথবা এক মুঠ চাউল নিয়ে নিজামউদ্দিনের মাদ্রাসায় ঢুকতে না পারে। চেক করে করে সব টাকা রেখে দিন। তাই করা হলো। মাদ্রাসা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, খাজা ওই বাদশার নাম ছিল গিয়াসউদ্দিন বলবি। গিয়াসউদ্দিন বলবি ঘোষণা দিল, আজ থেকে নিজামউদ্দিনের মাদ্রাসায় আর কেউ কোনো কিছু দান করতে পারবে না। রাস্তায় রাস্তায় পুলিশ বাহিনী নিয়োগ করে দিচ্ছে, যারা যায় তাদের থেকে এক টাকা হলেও এই টাকাটা পকেট থেকে সিজ করে রেখে দেয়, এটা নিয়ে নিজামউদ্দিনের মাদ্রাসায় যাওয়া যাবে না। নিজামউদ্দিনের কাছে এই খবর নিজামউদ্দিনের কাছে গেল। নিজামউদ্দিনের কাছে জাল্লার ওলিকে যা একজন বলতেছে, হুজুর আমাদের বাদশাহ গিয়াসউদ্দিন বলবি তো আমাদের এই মাদ্রাসায় দান ধ্যান করা বন্ধ করে দিছে রাষ্ট্রীয় পক্ষ থেকে, রাষ্ট্রের বাদশার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কোন ধরনের দান যেন আমাদের এই মাদ্রাসায় না হয়। তাইলে দান ধ্যান বন্ধ হয়ে গেলে খানা বন্ধ হয়ে যাবে, খানা বন্ধ হয়ে গেলে মাদ্রাসা একা একাই বন্ধ হবে, আপনার আর বন্ধ করা লাগবে না।
কিতাবের ভিতরে লিখছে এ খবর খাজা নিজামুদ্দিন আউলিয়া খবরটা পাওয়ার পর উনি বাবুর্চি খানার যিনি প্রধান ছিলেন তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন প্রতিদিন কত মন চাউল চাল হয়, কতজন মানুষ প্রতিদিন এখানে খানা খায়। প্রধান বললেন প্রতিদিন 2000 থেকে 3000 মানুষ প্রতিদিন এখানে খানা খায়। 2000-3000 মানুষের পাক প্রতিদিন আমাদের বাবুর্চি খানায় হয়। নিজামুদ্দিন আউলিয়া বাবুর্চি খানার প্রধানকে ডেকে বললেন আজ থেকে 6000 মানুষের পাক করবে খানা দিবা, 6000 মানুষের জন্য ডবল পাক হবে, লোকজন ডবল আসবে, খানাও ডবল পাক হবে। মাতবাখের প্রধান যিনি বোর্ডিং এর প্রধান উনি নিজামুদ্দিন আউলিয়াকে বলেন, আল্লাহর ওলিকে ডেকে বলেন হুজুর এটা আপনি কি বললেন? বাদশাহ আমাদের এই মাদ্রাসার ভিতরে সব ধরনের দান ধ্যান বন্ধ করে দিছেন, রাস্তায় রাস্তায় পাহারাদার নিযুক্ত করে রাখছেন, কেউ যেন মাদ্রাসার ভিতরে এক বস্তা চাউল নিয়ে আসতে না পারে। আর আপনি বলতেছেন খানা ডবল পাক হবে, লোকজন ডবল আসবে, খানা ডবল পাক হবে, আমার তো বুঝে আসে না। নিজামুদ্দিন আউলিয়া বললেন আমি বলছি খানা ডবল পাক হবে, লোকজন ডবল আসবে। আরে গাধা শোন, খানার রিজিকের মালিক তো বাদশা না, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। তুমি আজ থেকে ডবল খানা পাক করো, লোক ডবল আসবে, খানাও ডবল পাক হবে। ডবল লোক আসা শুরু হয়ে গেছে, খানাও ডবল পাক। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ যায়, ডবল পাক হয়, খানা আর ফুরায় না, চাউল ফুরায় না। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আগে তো 3000 মানুষের খানা পাক হইতো, এখন 6000 খানা পাক হয়, তারপরও খানা ফুরায় না। বাদশার কাছে খবর যখন গেছে যে আমার এই ঘোষণার পরে লোকজন আরো ডবল দেওয়া শুরু করছে, খানাও ডবল পাক হয়, লোকজনও ডবল আসতেছে। বাদশাকে মন্ত্রী পরিষদের মধ্যে একজন ছিল বড় দুষ্ট মন্ত্রী, রেখে বলে বাদশা এইভাবে কাজ হবে না, ডাইরেক্ট আক্রমণ করে আপনাকে গিয়া সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাসার উপরে আক্রমণ করে মাদ্রাসার সবগুলো ঘরের ভিতরে তালা লাগাইতে হবে, মেইন গেটের ভিতরে তালা ঝুলাইয়া দেন, এরা যেন মাদ্রাসার ভিতরে আর ঢুকতে না পারে, এই ব্যবস্থা করতে হবে, নইলে আপনার ক্ষমতা কিন্তু থাকবে না, ক্ষমতা নড়বড় হয়ে যাবে। কিতাবের ভিতরে লেখছে এক পর্যায়ে বাদশা গিয়াসউদ্দিন বলবি তার সৈন্যবাহিনী নিয়ে মাদ্রাসার দিকে রওনা হলো। উদ্দেশ্য হলো মাদ্রাসা বন্ধ করে দিবে, মাদ্রাসার ভিতরে তালা লাগাইবে, এই উদ্দেশ্যে রওনা হলো সৈন্যবাহিনী নিয়ে। কিন্তু কিতাবের ভিতরে লেখছে রওনা হয়ে নিজামুদ্দিন পর্যন্ত যাওয়ার পথের মাঝখানে যখন গেছে, মাঝামাঝি পথ পর্যন্ত যখন গেছে, তো বাদশাহ গিয়াসউদ্দিনের পেশাবের চাপ লাগছে। ও সৈন্যবাহিনীকে বলে একটু দাঁড়াও, আমি একটু পেশাব করে আসি। কিন্তু পেশাব করার জন্য বসছে, পেশাব বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে পেট ফোলা শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে। গিয়াসউদ্দিন কয় না না, আজকে আর নিজামুদ্দিন মাদ্রাসা বন্ধ করার জন্য আমি যাব না, বড় অসুস্থ হয়ে গেলাম, জলদি করে আমারে ঘরে নিয়ে যাও। বাসায় নিয়ে গেল। দেশের যত বড় বড় ডাক্তার কবিরাজ, জাতের যত বড় বড় ডাক্তার ছিল, কবিরাজ ছিল, সব নিয়ে আসা হলো। সকলেই চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করে এক ফোঁটা পেশাব তার থেকে বের করার মতো ক্ষমতা কারো হলো না, সবাই ব্যর্থ হয়ে গেল। সব ডাক্তাররা বলল স্যার
আপনার এই পেশাব বের করার মতো ক্ষমতা আমাদের নাই, আপনি অন্য কোনো ব্যবস্থা করতে পারেন। এদিকে গিয়াসউদ্দিনের পেশাব বন্ধ হওয়ার কারণে পেট ফুলে যাইতেছে, চিৎকারে এমন অবস্থা যে পুরা রাজমহলের ভিতরে আর কোনো মানুষ তার চিৎকারের কারণে থাকতে পারে না। সবাই রাজমহল ছেড়ে ধীরে ধীরে বাহিরে চলে গেছে। গিয়াসউদ্দিনের মা তো আর সন্তানকে রেখে বাহিরে যাইতে পারে না। মা যায় গিয়াসউদ্দিনকে বলে, ও বেটা, তোমার এভাবে পেশাব বন্ধ হয়ে গেল, দুনিয়ার বড় বড় ডাক্তার কবিরাজরা আসলো, কেউ তোমার চিকিৎসা করে কেউ তোমার এই উন্নতি করতে পারলো না। কি হয়েছে আসলে, ঘটনাটা কি হয়েছে বলবা কি? গিয়াসউদ্দিন তখন বলে, মা, আমি খাজা নিজামউদ্দিন আউলিয়ার মাদ্রাসা বন্ধ করার জন্য আমি মাদ্রাসার দিকে যাইতেছিলাম, পথের ভিতরে হঠাৎ করে আমার পেশাব বন্ধ হয়ে গেল। মা দেখে বলে, বেটা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু নিজামউদ্দিনের কাছে যেতে চাই, দেখি তো তার কাছে গিয়ে একটু পানি পড়া আনলে তোমার কাম হবে বলে আমার মনে হয়। কারণ নিজামউদ্দিন আউলিয়ার মতো এত বড় ওলি আল্লাহর এই দুনিয়াতে আর নাই। কিতাবের ভিতরে লেখছে, গিয়াসউদ্দিন বলল, বাবা, মা তুমি যাইতে পারো। মা চলে গেছে নিজামউদ্দিন আউলিয়ার কাছে, যায় বলে, হুজুর, শুনলাম আপনার মাদ্রাসা বন্ধ করার জন্য আমার সন্তান গিয়াসউদ্দিনের মা আসতেছিল, রাস্তার ভিতরে আসার পরে পেশাব বন্ধ হয়ে গেছে। তার চিৎকারে বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, সবাই বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। আপনি যদি একটু পানি পড়া দিতেন তাহলে আমার মন বলে আমার সন্তান ভালো হয়ে যাবে। গিয়াসউদ্দিনের মা কথাটা বলার পরে নিজামউদ্দিন আউলিয়া বলেন, হ্যাঁ, আমি আপনার সন্তানের জন্য পানি পড়া দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? একটা কাগজ দিয়ে দিছে, এই যে কাগজটা নিয়ে যান, এই কাগজের এক পিঠে আপনার সন্তানকে বলবেন আপনার সন্তান যেন এই গোটা রাজত্ব, এদেশের রাজত্ব, প্রেসিডেন্টই আমার নামে যেন লেখা দেয়। উপরে ইস্তেফা করবে, সে নিজে পদত্যাগ করবে, আর নিচে গোটা দেশের রাজত্ব আমি নিজামউদ্দিন আউলিয়ার নামে লিখে দিবে। এই একটা শর্ত যদি মানে তাহলে আমি চিকিৎসা করব, না মানলে চিকিৎসা করব না। কিতাবের ভিতরে লেখছে, মা চিঠিটা নিয়ে চলে গেছে, গিয়াসউদ্দিনকে বলে, বাবা, এখন বল, তোর কাছে তোর জীবনের দাম বেশি না ক্ষমতার দাম বেশি? ছেলে বলে, মা, আমার জীবনের দাম বেশি। তাহলে নিজামউদ্দিন আউলিয়া বলছে তোমার চিকিৎসা করবে, 100% তুমি ভালো হয়ে যাবে, তবে একটা শর্ত। কি শর্ত মা? বলে, তোমাকে প্রেসিডেন্টের পদ থেকে এখনই পদত্যাগ করতে হবে, আর এই গোটা রাষ্ট্রকে নিজামউদ্দিন আউলিয়ার নামে লিখে দিতে হবে। যদি করো তাহলে চিকিৎসা করবে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে গিয়াসউদ্দিন রাজি হয়ে গেলেন, নিজে পদত্যাগ করে চিঠির আর এক পৃষ্ঠে গোটা ভারতবর্ষের নেতৃত্ব নিজামউদ্দিন আউলিয়ার নামে লেখা দিয়া সিগনেচার করে দিলেন। মা পত্রটা নিয়ে আবার চলে গেছেন, পত্রটা নিয়ে আবার নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেছেন, যা বলেন, হুজুর, এই যে লেখা আনছি, আমার ছেলে লিখে দিছে, এই যে দেখেন, এক পৃষ্ঠে লিখে দিছে পদত্যাগ পত্র, অপর পৃষ্ঠে গোটা ভারতবর্ষ আপনার নামে লিখে দিছে, এখন থেকে আপনি এ দেশের প্রেসিডেন্ট হবেন। নিজামউদ্দিন আউলিয়া পড়ার পরে কাগজটা এরকম হাতে নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে টুকরা টুকরা করে একটা মাটির পাত্রের ভিতরে রাখলেন, আর বললেন, এই যে নিয়ে যাও, এই মাটির পাত্রটা তোমার সন্তানকে সামনে দিবে, আর বলবে এটার মধ্যে পেশাব করার চেষ্টা করতে। তোমার সন্তান এই মাটির পাত্রটা সামনে ধরতে দেরি হবে, আল্লাহর রহমতে পেশাব হইতে দেরি হবে না। কিতাবের ভিতরে লিখছে, মা পাত্রটাকে নিয়ে আসছে, সন্তানের কাছে নিয়ে বলে, বাবা, বাথরুমে যান, এইটার ভিতরে পেশাব করার জন্য চেষ্টা কর।
দেখবি ধরতে দেরি পেশাব হইতে দেরি হবে না। কিতাবের ভিতরে লেখছে পাত্রটা ধরতে দেরি কিন্তু গিয়াসউদ্দিনের পেশাব বের হইতে দেরি হয় নাই। মুসলমান ভাইয়ের আমার, এত বড় একজন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তবে তিনি একটা কাজ করতেন, একটা কাজ শুধু করতেন, তিনি সামা করতেন। সামা অর্থাৎ কাওয়ালি গাইতেন, অথবা অন্য কেউ কাওয়ালি গাইতেন, আর নিজামউদ্দিন আউলিয়া এটা শুনতেন, উনি এটা খুব পছন্দ করতেন। মুসলমান শরীয়তের দৃষ্টিতে এমন কাওয়ালি গাওয়া শরীয়তের দৃষ্টিতে অপছন্দ, না জায়েজ। এই না জায়েজ অপছন্দ কাজটা নিজামউদ্দিন আউলিয়ার প্রথম যুগে উনি করতেন। কিতাবের ভিতরে লেখছে ওই যুগের ভিতরে বড় একজন আল্লাহর ওলি ছিলেন। একদিক থেকে আল্লাহর ওলি, অপর দিক থেকে বড় একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, যার নাম ছিল ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ফকিহ জিয়াউদ্দিন নিজামউদ্দিন আউলিয়ার এই কথাটাকে, এই কাজটাকে সমর্থন করতেন না। উনি এটাকে বিদআত, না জায়েজ বলে ঘোষণা দিয়েছিলেন। উনি ইসলামকে, কাওয়ালি গাওয়াকে না জায়েজ, বিদআত বলে ঘোষণা দিয়েছেন। এটাকে উনি পছন্দ করতেন না। ফকিহ জিয়াউদ্দিন এত বড় আলেম, এত বড় বুজুর্গ, গোটা দেশের ভিতরে তৎকালীন যুগে সবচেয়ে বড় বুজুর্গ আলেম ছিলেন ফকিহ জিয়াউদ্দিন। কিতাবের ভিতরে লেখছে নিজামউদ্দিন আউলিয়া একদিন কোথাও যাইতেছিলেন, হঠাৎ করে পথের ভিতরে যাওয়ার পরে শোনে এক মুরিদ তাকে বলতেছে, হুজুর শুনছেন? বলে কি? বলে ফকিহ জিয়াউদ্দিন বড় অসুস্থ, মরে মরে ভাব, এখন নাকি মৃত্যুর জাকান্দালি চলে তার। মুসলমান ভাইয়ের আমার, নিজামউদ্দিন আউলিয়া বললেন, কি বললে তুমি? সত্যি কি ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ? বলে হুজুর মারাত্মক সিরিয়াস অসুস্থ। এটা তো আপনার শত্রু, আপনার শত্রু দুনিয়া থেকে চলে গেলেই তো আপনি রাজিয়ার ভালো, আমাদের জন্য ভালো। নিজামউদ্দিন আউলিয়া চোখ রাঙ্গায় কয়, এটা কি বললা? এমন কথা আমার সামনে আর দ্বিতীয়বার বলবা না। আমার সবগুলো প্রোগ্রাম ক্যান্সেল করে দিলাম, চলো এখনই যাই, জিয়াউদ্দিনের কাছে যাব, আমি জিয়াউদ্দিনের মুলাকাত করব, তার সাথে দেখা করব। একবারে যাই ফকিহ জিয়াউদ্দিনের দরবারে চলে আসছেন নিজামউদ্দিন আউলিয়া, অনেকগুলা তার মুরিদ নিয়ে চলে আসছেন। নিজামউদ্দিন আউলিয়া জিয়াউদ্দিনের সাথে, ফকিহ জিয়াউদ্দিনের সাথে দেখা করার জন্য আসছেন। আসার পরেই কিন্তু উনি ঘরের ভিতরে ঢোকেন নাই, উনি একটা আলাদা রুমের ভিতরে ঢুকে মুসলমান নিজামউদ্দিন আউলিয়া তার একজন খাদেমকে পাঠা দিলেন জিয়াউদ্দিনের কাছে, যাও জিয়াউদ্দিনকে যায় বলো নিজামউদ্দিন এসেছে, আপনার অন্তিম সজ্জায় এসেছে আপনার সাথে একটু মুলাকাত করার জন্য। যদি জিয়াউদ্দিন অনুমতি দেয় তাহলে আমি জিয়াউদ্দিন সাহেবের সাথে একটু দেখা করতে চাই। মুসলমান ভাইয়ের আমার, কিতাবের ভিতরে লেখছে একবারে যায় খাদেম যায় জিয়াউদ্দিনকে ডেকে বলে, হুজুর আমাদের হুজুর নিজামউদ্দিন আউলিয়া বড় কষ্ট করে, হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আপনার কাছে এসেছে, আপনার অসুস্থতার কথা শুনে আপনার সাথে একটু মুলাকাত করতে চায়, দেখা করতে চায়, যদি অনুমতি দেন। ফকিহ জিয়াউদ্দিন কথাটা বলার পরেই ফকিহ জিয়াউদ্দিনের চেহারাটা লাল হয়ে গেল, রাগে একেবারে টকবক লাল হয়ে গেল। মৃত্যু সজ্জায় ব্যক্তির আওয়াজ উঁচা হয়ে গেল, উঁচু আওয়াজে ডেকে বলে, কি বললাম? নিজামউদ্দিন আমার দরবারে এসেছে আমার সাথে দেখা করার জন্য। না না, তা কখনো হতে পারে না। যায় বলে দাও, নিজামউদ্দিনকে বলে দাও, আমি মরার আগে কোনো বেদাতির চেহারা দেখা আমি মরতে চাই না। আমি তো এখন চলে যাব, মরার আগে কোনো বেদাতির চেহারা দেখা আমি মরতে চাই না। খাদেম আয়েশা নিজামউদ্দিন আউলিয়াকে বলে, হুজুর আগেই বলছিলাম যে এই লোকের সাথে দেখা করতে যায়েন না, দেখলেন তো কি কয়? হুজুর উনি তো আপনাকে দেখা করবেই না, আপনাকে বেদাতি যে বলে, এখন থেকেও এখনো সে ফেরে নাই। সে বলে মরার আগে আপনার মতো বেদাতির চেহারা দেখে সে মরতে চায় না। নিজামউদ্দিন আউলিয়া বললেন, যাও, আবার যাও, যা ফকিহ জিয়াউদ্দিনকে বলো যে নিজামউদ্দিন আউলিয়া এমনি আসে নাই, একটা মহা উদ্দেশ্য নিয়ে এসেছে। যদি জিজ্ঞাসা করে কি উদ্দেশ্য, তুমি বলবা নিজামউদ্দিন আউলিয়া
তার এই অপকর্ম থেকে তওবা করার জন্য এসেছে, আপনার হাত ধরে তওবা করতে চায়। সম্মানিত শুধু খাদেম আবারও গেল জিয়াউদ্দিনকে, যা বলতেছে, স্যার আবারও আসলাম, কেন এসেছো? তোমাকে তো বলেছি আমি কোনো বেদাতির চেহারা দেখে মরতে চাই না। তাই না, আমাদের হুজুর পাঠাইছে, আমাদের হুজুর, আমাদের পীর সাহেব, আমাদের শায়েখ এমনি এমনি আপনার সাথে দেখা করতে আসে নাই, তার এই ভুল থেকে তওবা করার জন্য এসেছে। আপনি যদি অনুমতি দেন, আপনার হাত ধরে সে তওবা করতে চায়। কিতাবের ভিতরে লেখছে, বলার সাথে সাথে জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, অসুস্থ মানুষ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, লাফ দিয়া উঠে বসে পড়লো। আর খাদেমকে ডেকে বলে, খাদেম আমার আলমারি থেকে আমার পাগড়িগুলো বের করো, আর আমার এই রুম থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া যেখানে বসে আছে এই পুরা রাস্তা আমার পাগড়ি বিছায়া নিজামুদ্দিন আউলিয়াকে সংবর্ধনা প্রদান করো। আর নিজামুদ্দিন আউলিয়াকে বলো সে যেন তার জুতা পায়ে আমার পাগড়ির উপরে হেঁটে তারপরে আমার সাথে দেখা করার জন্য আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নিজামুদ্দিন আউলিয়া যখন তার ঘর থেকে বের হয়েছেন, দেখে পাগড়ি বিছানো, পাগড়ির উপর দিয়ে খাদেম বলতেছে, আমাদের শায়েখ বলেছেন আপনি পাগড়ির উপর দিয়ে জুতা পায়ে হেঁটে যাবেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি হাঁটতেছেন আর একটা করে পাগড়ি উঠায়, আর পাগড়িটা নিজের মাথার মধ্যে বাঁধে, আর বলে, না না, এ হরগজ नहीं हो सकता, এটা হতেই পারে না। জিয়াউদ্দিনের মতো এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেমের পাগড়ি আমার পায়ের নিচে থাকবে, এটা কখনো হইতে পারে না। তবে হ্যাঁ, এটা হতে পারে, জিয়াউদ্দিনের পাগড়ি আমার মাথার জন্য দাস্তারে ফজিলত হতে পারে। নিজামুদ্দিন আউলিয়া জিয়াউদ্দিনের পাগড়িগুলো নিয়ে নিজের মাথার ভিতরে বেঁধে গায়, এটা আমার দস্তারে ফজিলত, এটা আমার অহংকারের পাগড়ি। সম্মানিত সুধী, যে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ঘটনাটা বললাম, তা হলো ফকিহ জিয়াউদ্দিন নিজামুদ্দিন আউলিয়াকে প্রথমে চেহারাই দেখতে চায় নাই। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। যখন একটা বেদাতি কাজ করে, যতক্ষণ পর্যন্ত বেদাত থেকে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত নিজামুদ্দিন আউলিয়ার চেহারাটাও আমি দেখতে চাই না। নিজামুদ্দিন আউলিয়া যখন বললেন আমি তওবা করে ভালো হয়ে যাব, ফকিহ জিয়াউদ্দিন শুধু তাকে সম্মান করেছেন, ইজ্জত করলেন, বুকে জড়া নিলেন তা না, তার মাথার পাগড়িটা পায়ের নিচে বিছায়া দিয়েছে। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। আমরা এখান থেকে একটা সবক নিব, তা হলো মাওলানা সাদের সাথে আমাদের পারিবারিক বা আমাদের সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কোনো শত্রুতা নাই। কথা বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। সাদ যতদিন পর্যন্ত দ্বীনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, ঈমানের উপরে ছিল, হকের উপরে ছিল, ততদিন পর্যন্ত আমরা সাদকে মাথায় নিয়ে ঘুরেছি। কথা বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। সাদ যখন আবার দ্বীন থেকে বাহির হয়ে গেছে, ইসলাম থেকে বাহিরে চলে গেছে, জমহুরিয়াত থেকে বাহিরে চলে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যখন বাহিরে চলে গেছে, গোমরাহির পথে যখন চলে গেছে, তখন এদেশের উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবকে বুক থেকে বাহিরে সরাইয়া দিয়েছে, মাথা থেকে আবার মাথা থেকে পায়ের নিচে নামায়া দিয়েছে। কথা বলেন, কথা বলেন, ঠিক যাবে ঠিক করে বলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে আবারও বলি, সাদ সাহেব যদি আবার তওবা করে সবার সামনে ভুল স্বীকার করে তওবা করে যদি আবার সঠিক পথে আসে, আমরা সাদকে আবারও বুকে জড়ায় নিতে প্রস্তুত আছি। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। কিন্তু যদি তওবা না করে, এমন এক সাদ না হাজার সাদকে আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করতেও রাজি আছি। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করুন আল্লাহ আজকের এই আয়োজন আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন এদেরকেও কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন সকলকে আপনি কবুল ফরমান আয় আল্লাহ যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল এই প্রতিষ্ঠানকে না কবুল করে নেন আমরা যারা আখিরি মোনাজাত পর্যন্ত এখানে বসে আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ বাকি জিন্দেগি আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন অসুস্থদেরকে সুস্থতা দান করেন অভাবীদের অভাব অনটন দূর করে দেন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন মুসিবতের মধ্যে যে আছে আল্লাহ মুসিবত থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের মনের নেক চাহিদাগুলো পূর্ণ করে দেন যা চাইলাম দান করেন যা চাই নাই আমাদের প্রয়োজন সব আপনি আমাদের নসিব করে দেন এলাকার সকল মুমিন মুমিনাত মুর্দেগানদেরকে মাফ করে দেন আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে হেদায়েত নসিব করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল শিডিউল অনুযায়ী শেষ হয়েছে আমাদের সর্বশেষ মেহমান ছিলেন হযরত তার বয়ান ছিল 9:30 থেকে 10:30